রোজা অবস্থায় কি কি কারণে রোজা ভেঙে যায়, রোজা অবস্থায় কি কি কারণে রোজা ভেঙে যায় আর শুধু কাজা করতে হয়। কি বললাম বলেন তো? কি কি কারণে রোজা ভেঙে যায় আর শুধু কাজা করতে হয়, কাফারা নয়। তাহলে যে সকল কারণে রোজা ভেঙে যায় শুধু কাজা করা ওয়াজিব, এমন বিষয়গুলো নিয়ে আমরা আজকে শুনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, ওযু অথবা গোসল করার সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি কুলি করার সময় মুখে পানি চলে যায় তথা গলায় পানি চলে যায়, তখন সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে, সে রোজার কাজা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সম্ভবত সাহাবীর নাম লাকিত, তিনি ইরশাদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। হে আমার সাহাবী, তুমি ওযু আর গোসলের সময় ভালো করে কুলি করবে, ভালো করে কুলি করবে, ভালো করে নাক পরিষ্কার করবে তথা গড়গড়া করে কুলি করবে, নাকটা ভালো করে পরিষ্কার করবে তথা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবা। তবে ইল্লা আন তাকুনা সাইমা, তুমি যদি রোজাদার হও তাহলে ওযু আর গোসল অবস্থায় তোমার গড়গড়া সহ কুলি করার দরকার নেই, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নেই, কারণ এই দুটার মাধ্যমে গলার মধ্যে পানি পৌঁছায় যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তাহলে আমরা আজকে বড় একটা সবক নিয়ে নিলাম যে যদি আমাদের গোসল যদি ফরজও হয়ে যায় দিনের বেলা, তো গোসল ফরজ হলে তো গড়গড়া করে কুলি করতে হয়, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হয়। তবে রোজা রাখা অবস্থায় সে গড়গড়া করার দরকার নেই, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নেই। তো তাহলে 1 নম্বর কারণ কি বুঝলাম, ওযু অথবা গোসল করা অবস্থায় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি নাক কিংবা মুখ দিয়ে গলার মধ্যে পানি চলে যায় অনিচ্ছাকৃতভাবে, তখনও রোজাটা ভেঙে যাবে। আর এই রোজার শুধু কি করতে হবে, কাজা করতে হবে, এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় আহার যোগ্য না, খাবার না, খাবার ছাড়া যদি অন্য কিছু যদি পেটে চলে যায়, সেটা একটা দানা হোক বা একটা কোনো কিছু হোক, গোটা হোক, অনিচ্ছাকৃতভাবে খাবার তো আছে, খাবার ছাড়াও যদি অন্য কিছু পেটে চলে যায়, সেটা এই যে চনা বুট আছে না, চনা বুটের পরিমাণ হতে হবে, এই ধরনের কোনো বস্তু যদি পেটে চলে যায় আপনার অনিচ্ছাকৃতভাবে, বারবার বলতেছে অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত তো প্রশ্নই আসে না, অনিচ্ছাকৃতভাবে কোনো একটা খাবার যোগ্য কোনো একটা বিষয় আপনার মুখে চলে গেল, কিংবা খাবার যোগ্য না এমন কোনো বস্তু আপনার পেটে চলে গেল, তাহলে এর দ্বারা রোজাটা ভেঙে যাবে। আপনি শুধু এই রোজার কাজা করবেন, শুধু কি করবেন, কাজা করবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি হাদিসে বলছেন, ইন্নামাল ফিতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খারাজা। তো রোজা ভাঙে পেটে কোনো কিছু ঢুকে গেলে, রোজা ভাঙে পেটে কোনো কিছু প্রবেশ করলে, কিভাবে প্রবেশ করবে সেটা বিষয় না, পেটে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, আর পেট থেকে কোনো কিছু বের হয়ে গেলে রোজা ভাঙে না। আর ওযু হলো এর বিপরীত, পেট থেকে কোনো কিছু বের হয়ে গেলে ওযু ভেঙে যায়, আর পেটে কোনো কিছু ঢুকলে ওযু ভাঙে না। বুঝতে পেরেছেন কথাটা? আল উযু মিম্মা খারাজা ওয়া লাইসা মিম্মা দাখালা ওয়াল ফিতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খারাজা, এর নবীজির হাদিস। তাহলে আমরা বুঝলাম ওযু আর রোজা দুটো বিপরীত সম্পর্ক। ওযু হলো পেট থেকে আমাদের 2 রাস্তা, মলধার, আমাদের 2 রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে তাহলে কি ভেঙে যায়, ওযু ভেঙে যায়, ঠিক আছে। কিন্তু পেটে যদি কোনো কিছু প্রবেশ করে ওযু ভাঙবে না। রোজার বেলা ভিন্ন, পেটে যদি কোনো কিছু ঢুকে যায় রোজা ভেঙে যাবে, পেট থেকে কোনো কিছু বের হয়ে গেলে
রোজা ভাঙবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই শুরুতে আপনার রোজাটা ভেঙে যাবে, কাজা করতে হবে। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁত থেকে যদি রক্ত বের হয় রোজা রাখা অবস্থায়, সেই রক্তটা যদি থুতুর সমান কিংবা থুতুর চেয়ে বেশি হয় আর সে যদি গিলে ফেলে, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে আর সে রক্ত সে গিলে ফেলছে, এখন দেখার বিষয় হলো সে রক্তটা যদি থুতুর সম পরিমাণ হয় কিংবা থুতুর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে, সে এই রোজার শুধু কাজা করে নেবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বমি করেছে, সেই বমির পরিমাণ অল্প হোক না কেন, কিন্তু সে ওই অল্প বমি করার পরে সে আবার সেটা গিলে ফেলছে। সেটা কি করে ফেলছে? গিলে ফেলছে। অনিচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমি হলে কি ভাঙে না? রোজা ভাঙে না। কিন্তু এখানে সমস্যাটা কোন জায়গায়? তার অনিচ্ছাকৃত মুখ থেকে একটু বের হয়ে গেছে, অনেক সময় হয়ে যায়, কিন্তু পরে সেটা আবার গিলে ফেলছে। সে কী করে ফেলছে? এটা গিলে ফেলছে। এই গিলে ফেলার কারণে তার রোজাটা ভেঙে গেল, সে এই রোজার শুধু কাজা করে নেবে। কথা বুঝতে পেরেছেন? কয়টা হলো? 3টা মনে হয়। আচ্ছা, আরেকটা রোজা ভাঙ্গার কারণ শুধু কাজা আসবে, সেটা কি? মহিলারা যদি এই রোজা রাখা অবস্থায় তাদের যদি পিরিয়ড আসে, আরবিতে বলা হয় হাইজ আর নেফাজ আসে, বাংলাতে ঋতুস্রাব বলে, তাহলে এটা আসার সাথে সাথে ওই মহিলার ওই দিনের রোজাটা ভেঙে যাবে। সে শুধু ওই দিনগুলোর রোজাগুলো পরবর্তীতে কাজা করে নেবে, কাফারা করার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নবীজি যে কোনো এক সময় ঈদের দিন, সেটা কোরবানির ঈদও হতে পারে, রোজার ঈদও হতে পারে, তিনি মহিলাদেরকে সম্বোধন করে বলছেন যে আলাইসাত ইজা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, এই তোমরা মহিলারা, তোমাদের যদি পিরিয়ড আসে তোমরা নামাজ পড়ো, তোমরা কি রোজা রাখো? প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নববী যুগের মহিলারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি না, আমরা নামাজও পড়ি না। তখন নবীজি বললেন, ফাযালিকা মিন নুকসানি দীনিনা, ফাযালিকা মিন নুকসানি দীনিহিন্না, এটাই হলো মহিলাদের দ্বীনের ক্ষেত্রে অসম্পূর্ণতা। এটাই হলো মহিলাদের দ্বীনের ক্ষেত্রে কি? অসম্পূর্ণতা। দেখেন, এই যে একটা মহিলা কখনো যে একটা পুরুষের সমান হয় না, তার প্রমাণ তো এই হাদিসে আছে। কোনো হাদিসে এই কথা নাই যে পুরুষের বেলায় দ্বীনের অপূর্ণতা, দ্বীনের বলে যে কমতি আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দ্বীনের কি আছে? কমতি আছে। সেটা আল্লাহ প্রদত্ত। সেটা কি? আল্লাহ প্রদত্ত। সে চাইলেও এটাকে কি করতে পারবে না, এটাকে রিকভারি করতে পারবে না, এটাকে সে পূরণ করতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত। তার নকশান, এটা তার মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষতিটা, এই অপূর্ণতা আল্লাহ তাকে দিয়ে রেখেছেন। সে হাজারও যদি বলে আমি একটা পুরুষের মতো, সেটা কখনো সম্ভব না, কখনো সেটা হবে না। এই যে নবীজি বলছেন, ফাযালিকা মিন নুকসানি দীনিহিন্না বা ফাযালিকা মিন নুকসানি দীনিনা, যে এটাই হলো মহিলাদের দ্বীনের ব্যাপারে অসম্পূর্ণতা। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম। মহিলারা যদি তাদের পিরিয়ড আসে, সে হাইজ হোক নেফাজ হোক, হাইজের অর্থ হলো যে স্বাভাবিক মাসিক যেটা আসে, আর নেফাজ কোনটাকে বলে? সন্তান প্রসব হওয়ার পরে। সন্তান প্রসব হওয়ার পরে মহিলারা যে রক্ত দেখে, সেটাকে আরবিতে নেফাজ বলে। ইংরেজিতে এটাকে তো আর আলাদা করে না, আরবিতে এটাকে আলাদা করেছে, আরবিতে শব্দ দিয়ে। তো এই সূরতের মধ্যে মহিলা রোজা ভেঙে ফেলবে। যদি রোজা রেখেছে ধরেন সকাল থেকে, হুট করে সে দিনের মধ্যখান থেকে এটা দেখা আরম্ভ করলো, তাহলে সে রোজা ভেঙে ফেলবে, পরবর্তী দিনটা কাজা করে নেবে। আরও একটি রোজা ভাঙার কারণ হলো যে কোনো পুরুষ রোজা রাখা অবস্থায় যদি মাস্টারবেশন করে, আর এর মাধ্যমে যদি তার ইজাকুলেশন হয়, তাহলে ওই মাস্টারবেশনের দ্বারা বীর্যপাত হলে তার রোজাটা ভেঙে যাবে, পরবর্তীতে সে এই রোজার কাজা করতে হবে। আর এ বলা বাহুল্য যে রোজা রাখা অবস্থায় এটা তো অনেক বড় অপরাধ, এটা তো অনেক বড় অন্যায়, অনেক বড় গুনাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি যে রোজাদারদেরকে পুরস্কৃত করব, তার কারণ কি? কারণ তো এটা
রোজাদার রোজা রাখা অবস্থায় দুইটা জিনিস থেকে আমার জন্য দুইটা জিনিস থেকে দূরে থাকে। একটা হলো পানাহার, আরটা হলো মনের চাহিদা, যৌন চাহিদা হোক, কাম প্রবৃত্তি হোক, এগুলো থেকে নিজেকে সে হেফাজত করে। তো এই জন্য খবরদার, বিশেষ করে যুবকদেরকে বলা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় কোনোভাবেই মাস্টারবেশন যেন না হয়, এতে করে রোজা ভেঙে যাবে আর সে রোজার কাজা করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে সকল কারণে রোজা ভেঙে যায়, কাজা করতে হয়, এই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর যেগুলো আল্লাহ প্রদত্ত, সেক্ষেত্রে আমরা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান সেটা অনুযায়ী আমরা চলব।